রমাদানের আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো সিয়াম সাধনা, রোজা রাখা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা, সিয়াম সাধনাকে ফরজ করেছেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজটাকে পালন করতে হবে। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে। অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল। রমাদান মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা, এটা রমাদানের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। মোহতারাম হাজরিন, অতএব রমজানের আমল তারাবির নামাজটাও আমাদেরকে সুন্দর করে ধীরস্থিরতার সাথে উত্তম রূপে আদায় করার চেষ্টা করতে হবে। মা বোনরা বাসা বাড়িতে নিজ জায়গায় এবং পুরুষরা মসজিদে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করার চেষ্টা করবেন। রমজানের আমল হলো সাহারি করা। আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না, হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে, খাওয়ার রুচি থাকে না, আমরা সাহারি খাই না। সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে, কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে, পাশাপাশি আপনি সওয়াব লাভ করবেন। প্রতিদিনই আপনি খাবার খান, এই সমস্ত খাবার খাওয়াটা জায়েজ, এটার কারণে আপনার কোনো সওয়াব হবে না যদি আপনি সাধারণ ভাবে আপনি খাবার খান। কিন্তু আপনার নিয়ত যদি হয় ভোর রাতে খাবার গ্রহণ করছেন, আপনি কেন রোজা রাখবেন সেজন্য, রোজার নিয়তে ভোর রাতে যে খাবার খাচ্ছেন যেটাকে সাহারি বলা হয়, এই খাবারটা খেলে আপনার শুধু পেট ভরবে তা নয়, এর মাধ্যমে একটা সুন্নতের জিন্দা করার সওয়াব, একটা সুন্নতের আমল করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে। এই খাবারের মধ্যে বরকত আছে, এটার মধ্যে কল্যাণ আছে, এটা আমাদের আত্মিক বরকতের কারণ, এটা আমাদের শারীরিক বরকতের কারণ। এই জন্য রমাদান মাসে আমাদেরকে সাহারি খেতে হবে যথাসম্ভব। পেট ভরে খাওয়া কোনো জরুরি না, কিছু একটা মুখে দেন সাহারির নিয়তে, আপনি সওয়াব পেয়ে যাবেন। সাহারিটা শেষের দিকে খাওয়া। এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে, তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন, 12টা-1টার দিকে সাহারি খেয়ে ফেলেন। সাহারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সাহারি খেতেন, সাধারণ রোজার জন্য সাহারি খেতেন এত দেরি করে যে তার সাহারি খাওয়া শেষ হলে ফজরের ওয়াক্ত এবং ফজরের আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে 50টা আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন। তার মানে তার সাহারি খাওয়া শেষ আর ফজরের ওয়াক্ত শুরু, এই দুইয়ের মধ্যে 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন। তার মানে আনুমানিক 20-25 মিনিট সময়, এতটুকু গ্যাপ তিনি রাখতেন তার সাহারি খাওয়ার পর। অতএব সাহারি শেষ সময় খাওয়া সুন্নত। এর মানে আবার এটা না যে মুয়াজ্জিনে আজান দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বা আজানের 10-20 সেকেন্ড আগ পর্যন্ত খেতে থাকবো, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো যে আজানের 20-25 মিনিট আগে কমপক্ষে 50টা আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে, 20-25 মিনিট লাগে না, সাধারণত 10-15 মিনিটে 50টা আয়াত তেলাওয়াত করা যায়। তো এই পরিমাণ সময় অন্তত গ্যাপ দিয়ে তারপরে সাহারি খাওয়া, তাহলে শেষের দিকে সাহারি খাওয়া, এটা হলো রমাদানের আমল। আমরা অনেকে শেষের দিকে সাহারি খাই না, অনেক আগে খাই, একটু শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মত মুসলমান জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে, তারা কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সাহারি বিলম্ব করে খাবে, দেরিতে খাবে, শেষের দিকে খাবে। আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা। ইফতার মানে নাস্তা খাওয়া। সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই, কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয় নাই। কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন, এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নাহর উপর আমল করলেন, এটার কারণে আপনার আমলনামাতে একটা সওয়াব লেখা হবে। সওয়াবের আশা যদি আপনার থাকে, ইফতারের নিয়ত যদি আপনার থাকে, তাহলে এর মাধ্যমে আপনি সওয়াব লাভ করবেন। এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে, কিন্তু সুন্নাহ তরক হয়ে গেল। এই জন্য ইফতারে যতটুকু তৌফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া, এটা সুন্নাহ রমজান মাসের আমল। ইফতারটা তাড়াতাড়ি করা, ইফতার বিলম্বে না করা।
আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি। আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধহয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয়, সঠিক হয়। এটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। এক্ষেত্রে ওই সাহরির মতো একই কথা প্রযোজ্য, যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে ফেলতে হবে, তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছেন সূর্য ডুবে গেছে আর বিলম্ব না করে ইফতার করাটাই হলো সুন্নাহ। এবং এক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি, অনেক দেরি করে ইফতার করি, চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরে ইফতার করে। সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্নাহ। অতএব রমজানের আমল হলো ইফতার তাড়াতাড়ি করা। রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া। ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না, আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না। ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে, ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে। আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি, এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে। দোয়াটা হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো দোয়া। যাহাবাজ জামা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুক আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে, আমার শিরা উপশিরাগুলো সবগুলো সিক্ত হয়েছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করা সুন্নাহ। তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়বো, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো রমজানের আমল, ইফতারের দোয়া পড়া। ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা সুন্নাহ। খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে। আমরা রমজান মাসে যে রোজা রাখি, সারাদিন পানাহার বর্জন করে থাকি, আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ